এটা জানলে তো আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এটা জানলে তো জাতি বুঝবে যে আমরা আগামী কোন দিকে যাচ্ছি। এই দেশ কি বাংলাদেশ থাকবে, এই দেশটা হিন্দুস্তান হবে, না এই দেশটা হিন্দুদের পরাধীন হবে, না হিন্দুস্তানের পরাধীন হবে। এটা তো জানতো, এটার সঙ্গে অনেক কিছু। এটা কোন কে মন্দির দখল করলো, কে রেলের জায়গায় কে গেল, এটা বিষয় না। ফকিরনিকে ভিক্ষা দিলে পরে ভিক্ষা দিবস হয়। হ্যাঁ, কালকে ফকিরনি বলবে ভিক্ষা দিবস, আমি ভিক্ষা পেয়েছিলাম এদিন প্রথম। কি বলেন মোহন ভাই? ফকিরনি খেলা দুদিনের জন্য আনছি কাজের লোক। 8ই আগস্ট কেন পালন করতে হবে? 8ই আগস্ট কেন দিবস হবে? কেন হবে? তার মানে এই সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সরকার একটা মাইলস্টোন তৈরি করতে চায়, একটা স্টার্টিং পয়েন্ট বানাতে চায়। এই স্টার্টিং পয়েন্ট 5ই আগস্টকে অস্বীকার করে 8ই আগস্ট করা হচ্ছে। এটা 5ই আগস্টকে অবমূল্যায়ন করা, 5ই আগস্টকে অস্বীকার করা। আমরাই তো আমরা আমার আমার স্ত্রীকে কি বলে এটাকে ওই ইয়া বানাই কেমনে, আমার বউ যা বলে তাই যখন শুনি, তখন সে বাধ্য হয়ে সে একত্রিত দেখাবে। আমি শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছি তো আমরা। কাজে আপনি যে কথাটা বলছেন যে এখানে আমাদের বিষয়টা হলো যে এটা বৈধতার প্রশ্ন। আমাদের প্রশ্ন করা উচিত, আইনগত প্রশ্ন করা উচিত, নির্বাচন কমিশনার সাহেবকে কন্ডেম করা উচিত যে উনি কেন দেখা করতে গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, কি কারণে, এটা জবাব দেন, জবাবদিহি করেন। আপনাকে জবাব দিতে হবে। আপনি কেন, কি কারণে দেখা করতে গেলেন, বিষয়টা কি, কি নিয়ে আলোচনা করেছেন, এটা জানার অধিকার প্রতিটি নাগরিকের আছে। কি বলেন মাহবুব ভাই? এটা কি জানতে পারি না আমরা যে কেন উনি গেলেন? কি গোবিন্দ দা, প্রধান নির্বাচন কমিশনার তো আমাদের, কারণ ওনারা তো জনগণের প্রতিনিধি, ওনারা কি আলাপ করবে কি করবে সব তো জনগণকে জানাতে হবে, ওনাদের তো ব্যক্তিগত কিছু না। আমাদের সেই দাবিটা আমাদের করা দরকার। ওনার ভাগ্যে কি হবে, উনি কি পরিবর্তন আসবে জানার কথা না, আমরা জানতে চাই ওনারা কি আলোচনা করেছেন। এটা জানার অধিকার জনগণের আছে, কারণ এদের এই আলোচনার উপরই তো নির্ভর করে আমাদের আগামী দিনের ভাগ্য। গোবিন্দ বাবু পূজা করতে পারবেন কিনা, আমি নামাজ পড়তে পারবো কিনা, মসজিদ থাকবে কিনা, এই সবকিছু নির্ভর করে সরকারের স্থায়িত্বের উপরে। সরকার যদি সঠিক না হয় তাহলে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, সবকিছু নির্ভর করবে সরকারের অস্তিত্বের উপরে। নির্বাচনটা সঠিক হবে কিনা, এই তো নির্বাচন সঠিক বেঠিক তো নির্ভর করবে সরকারের উপরে। নির্বাচন সঠিক হবে না বেঠিক হবে সরকারের উপর নির্ভর করবে। সরকার কি কথা বলেছেন, নির্বাচন কমিশনে কি কথা বলেছেন, নির্বাচন আলোচনা করেছেন না অন্য কোনো কিছু আঘাত করেছেন, এটা তো জানার দরকার আমাদের। এটা জানলে তো আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এটা জানলে তো জাতি বুঝবে যে আমরা আগামী কোন দিকে যাচ্ছি। এই দেশ কি বাংলাদেশ থাকবে, এই দেশটা হিন্দুস্তান হবে, না এই দেশটা হিন্দুদের পরাধীন হবে, না হিন্দুস্তানের পরাধীন হবে। এটা তো জানতো, এটার সঙ্গে অনেক কিছু। এটা কোন কে মন্দির দখল করলো, কে রেলের জায়গায় কে গেল, এটা বিষয় না। এটার পিছনে গভীর রাজনীতি আছে। এটা অ্যাডভোকেট গোবিন্দ আমার চেয়ে অনেক ভালো জানেন। এটা সুদূর প্রসারী রাজনীতি আছে। এটা রাজনীতির একটা অংশ, এটা রাজনীতির চাল। সকালে সূর্য উঠলে আমরা সকাল বলি, আবার বিকালবেলা সূর্য যখন ওইটাও যখন থাকে তখন এটাকে অস্তমিত বলি। এখন এটা কিসের আলামত, কিসের ইন্ডিকেশন, কি দেওয়া হচ্ছে? কেন হঠাৎ করে বা একজন বাধা দিলে আরেকজন বাধা মানতে হবে? বাধা না মানলে কি হতো, কি হতো? কাজেই সরকার যে খেলাটা খেলতেছে, সরকার নির্বাচন কমিশনকে ডাকাচ্ছেন। সরকার আজকে কেন বলতেছেন জুলাইয়ের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে 8ই আগস্ট কি দিন আবার? 8ই আগস্ট কি আবার? 8ই আগস্টটা কি? সরকার ক্ষমতা নিয়েছে। এই তো বললাম ফকিরনিকে ভিক্ষা দিলে পরে ভিক্ষা দিবস হয়। হ্যাঁ, কালকে ফকিরনি বলবে ভিক্ষা দিবস, আমি ভিক্ষা পেয়েছিলাম এদিন প্রথম। কি বলেন মোহন ভাই? ফকিরনি খেলা দুদিনের জন্য আনছি কাজের লোক। 8ই আগস্টে সকল কর্মসূচিকে বর্তমান সকল রাজনৈতিক দলকে একযোগে পরিহার করা উচিত। যদি সকল রাজনৈতিক দল এটা পারে তাহলে বুঝলাম বাংলাদেশের রাজনীতিবিদদের হ্যান্ডম আছে। বাংলাদেশের বর্তমান রাজনীতি যারা আছে তারা রাজনীতি করার অধিকার রাখে, ক্ষমতা রাখে।
8ই আগস্ট ইউনূস সাহেবকে আমরা বাড়ির কাজের লোক লাগিয়েছি, আমাদের বাড়িঘর ঝাড় ঝাপটা দিতে হবে। জনগণ তাকে টেম্পোরারি লাগিয়েছে যে ভাই ওই শেখ হাসিনা ভাঙ্গে চুরে গেছে, এগুলো নষ্ট করে গেছে, এখন এগুলো একটু ঠিকঠাক করতে হবে, তুমি ঠিকঠাক করে দাও। তোমার আবার কি দিব সে ভাই? নতুন বাংলাদেশ কে রে ভাই? তোর বাপের বাংলাদেশ? হ্যাঁ, এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে 71 সনে। তখন তো আপনার বয়স ছিল অনেক, কই তখন যোগদান করেন না মুক্তিযুদ্ধে? পাকিস্তানের স্কাউটে যোগদান করতে করায় চলে গেছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেন নাই। তখন তো মুক্তিযুদ্ধে করার মতো পূর্ণ বয়স আপনার ছিল। আর এখন নতুন বাংলাদেশ গড়তে আসছেন ওই খেলার মাঠ থেকে এসে, মানে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন, খেলার মাঠ থেকে এসে কথা নাই বার্তা নাই, পোলাপান সব আন্দোলন করে রক্ত দিয়ে জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়েছে, আর খালি জায়গায় আসে টুপ করে বসে গেলেন। এখন আপনি 8ই আগস্ট পালন করবেন, এই যে ধৃষ্টতা, এগুলোর জন্য তো বিভক্ত করা হচ্ছে। গোবিন্দবাবু, ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য আপনাদেরকে এই মন্দির তুলে দেওয়া হয়েছে। এটা হিন্দু বিদ্বেষী না, এদেশে মানুষ হিন্দু বিদ্বেষী না। 1000 বছর ধরে আমরা একসঙ্গে থাকতেছি, কোন রায়ট হয় নাই। কিন্তু ইংরেজরা যখন মনে করছে বিভাজিত করতে হবে, ডিভাইড এন্ড রুল করতে হবে, তখনই রায়ট শুরু হয়েছে। 1000 বছরে মোগল আমলে কোন রায়ট হয় নাই, যুদ্ধ হয়েছে। বলেন, আমি আপনাকে বলবো যে আসেন আমরা এই সরকারের স্বরূপ উন্মোচন করি। 8ই আগস্ট ঘোষণা দিয়ে সরকার তার অবস্থান, তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করে দিয়েছে। 8ই আগস্টের মানে কি? এর পরবর্তীতে উনি চলে গেলে পরে 8ই আগস্টকে পালন করবে? বলেন, পরবর্তী সরকার এসে 8ই আগস্ট পালন করবে? 8ই আগস্ট কেন পালন করতে হবে? 8ই আগস্ট কেন দিবস হবে? কেন হবে? তার মানে এই সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সরকার একটা মাইলস্টোন তৈরি করতে চায়, একটা স্টার্টিং পয়েন্ট বানাতে চায়। এই স্টার্টিং পয়েন্ট 5ই আগস্টকে অস্বীকার করে 8ই আগস্ট করা হচ্ছে। এটা 5ই আগস্টকে অবমূল্যায়ন করা, 5ই আগস্টকে অস্বীকার করা। বলেছে যে এটা নিয়ে বিবেচনা করা হচ্ছে। আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে এটা না, এটা তো মাইলস্টোন। 5ই আগস্টকে অস্বীকার করার নাম হলো 8ই আগস্ট। এটা বুঝতে হবে আসিফ মাহমুদদেরকে। আসিফ মাহমুদের মধ্যে বুঝতে হবে 8ই আগস্ট মানে 5ই আগস্টকে অস্বীকার করা, রক্তের সঙ্গে বেঈমানি করা। এগুলো বুঝতে হবে আপনার আসিফ মাহমুদকে। বুঝে না বলে আজকে আমাদের এই আমরা ভুল পথে যাচ্ছি, বারবার ভুল পথে যাচ্ছি। আমরা কি রাজনীতির শিকার হচ্ছি? আমরা সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ এটা আপনি জানেন মামুন ভাই, আমি বলেছিলাম না, আপনিও ছিলেন সাক্ষী, যে আন্দোলনের পিছনে রাজাকাররা আছে। আজকে প্রমাণ হচ্ছে এই রাজাকাররা, যে সেদিন আপনি আমার প্রতি অনেক রাগ করেছিলেন, অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন, কিন্তু আমি সেদিন পরিষ্কার বলেছিলাম আন্দোলনের পিছনে রাজাকাররা আছে। এই জন্য আমাদেরকে সবাইকে রাজাকার বানানো হয়েছিল। আজকে প্রমাণ হলো কি করে ডক্টর ইউনূস 5ই আগস্টের সঙ্গে পাশাপাশি 8ই আগস্ট আনতে পারে। এটা কি বিপ্লবের সঙ্গে বেঈমানি না, বিশ্বাসঘাতকতা না? এটা কি আমার ছেলেরা বুঝে? এটা কি এনসিপি ছেলেরা বুঝে? এটা কি আসিফ মাহমুদ বুঝে? এটা যদি বুঝতো তাহলে ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হতো জাতির কাছে। এই সমস্ত হার্শ কথা বলে আমি আমাদের বিপদ ডেকে আনি। এই সমস্ত কথাবার্তা বললে পরে আমরা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেই। এই সমস্ত কথা বলে আমরা আমাদের মানে ভবিষ্যৎ বেঁচে থাকার পথ বন্ধ হয়ে যায়। গোবিন্দবাবুর পিছনে তো শক্তি আছে, আমাদের পিছনে কিছু নাই। আমরা কথা বলে বাঁচতে পারবো না। মামুন ভাই তো উকালতি আছে, অ্যাডভোকেট আছে, ভাইয়েরা আছে, কিন্তু আমরা তো একক মানুষ, ব্যক্তিগত হয়ে গেছি। আমার দল নাই, রাজনীতি নাই, কিন্তু কঠিন কথাগুলো আমাদের কাছ থেকে শুনতে চান আপনারা। কাজে আমি 8ই আগস্ট যারা পালন করতে চায় তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা, ক্ষোভ প্রকাশ করছি। 8ই আগস্ট বাংলাদেশের মাটিতে হবে না, হতে পারে না। যদি কোন রাজনৈতিক দল সে অনুষ্ঠানে যায়, অংশগ্রহণ করে, সেটা হবে এই বিপ্লবের সঙ্গে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। 5ই আগস্ট হবে বাংলাদেশের নতুন মাইলস্টোন। 5ই আগস্ট, 5ই আগস্ট থেকে শুরু হবে নতুন জীবন, সেটা যে নামই দেন। 5ই আগস্টের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না, হওয়ার কোনো সুযোগ নাই।